ও যত বড় হচ্ছে আস্তে আস্তে আমার কেন জানি না আবার মনে হচ্ছে যেন ওটা ঘুঘু পাখি হওয়ার সম্ভাবনা আছে। ওর যত পালক ফুটছে পুরো সেম কালার ঘুঘু পাখির মতো। পালকের মাথায় হালকা হালকা সাদা সাদা রয়েছে, ঘুঘু পাখিরও যেটা থাকে। অনেকে আশা করি ঘুঘু পাখি দেখেছো, যারা দেখেনি তাদের কথা বলছি না। তো পায়রা না ঘুঘু এখনও একটা চাপ রয়েছে। ওর যত পালক ফুটছে পালকগুলো সেম ওই কালার। ছোটোবেলায় তো মনে হচ্ছিলো কালো হবে, আর ঘুঘু পাখি কী হয় হালকা অন্য কালচে টাইপসের স্লেট কালার যেটাকে বলে, এরকম টাইপের মধ্যে কালো কালো ছোপ ছোপ থাকে। কিন্তু এইটাও সেম, যত বড় হচ্ছে কালো পালকগুলো দেখছি আস্তে আস্তে ওরকম কালারের বেরোচ্ছে। তো দেখা যাক কী বেরোয়। যাই বেরোক না কেন ঘুঘু পাখি হলে বড় হলে তো ছেড়ে দিতেই হবে। আর হচ্ছে গিয়ে যদি পায়রা হয় তাহলেও আমি রাস্তার দিয়ে যখন পেয়েছি আশা করি গোলা পায়রা না কি বলে যেগুলোকে ছাড়া থাকে ওইগুলোই হবে। ওইগুলো নাকি পোষ মানে না, তো ওটাকেও আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। এবার যদি আর অন্য কোনো পায়রা হলেও তো বড় না হলে বোঝা আই থিঙ্ক সম্ভব না। কারণ আমি পায়রা কম বেশি নলেজ আছে, একদমই সামান্য, সেরকম কিছু না। তো অন্য পায়রা হলে আশা করি যখন বড় হবে তখন টের পাওয়া যাবে। এবার যদি ছোটোবেলার থেকেই জানা থাকতো সিওরিটি, তাহলে একটু হ্যান্ড টেম করার চিন্তা ভাবনা ছিল। মাঝখানে ভেবেছিলাম যে ওই যে হয় না যে দূরে থাকে ডাক দিলে চলে আসে, কিংবা এরম টাইপের কিছু একটা ভেবেছিলাম। চিঠি দেওয়া শেখাবো, সেটা তো আর হবে না। এরকম ধরো ফোনে রিচার্জ নেই, গার্লফ্রেন্ডের জন্য এরকম চিঠি পায়ে বেঁধে দিলাম, উড়ে উড়ে চলে গেল গার্লফ্রেন্ডের কাছে, গিয়ে চিঠি দিয়ে আসলো। ওর না, আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ। তো সেই বিষয়ে তা সেটা তো জানা নেই যে ওটা কী হবে বড় হয়ে। দেখা গেলো চিঠি দিতে পাঠালাম, ওর মায়ের কাছে গিয়ে দিয়ে চলে আসলো, উল্টে চত্থা আবার আর্নিং। তো তার জন্য মুশকিল তো আছে, এইসব তো আগে হতো এখন আর হবে না। তো এটা আদৌ পায়রা নাকি বুঝতে খুবই সমস্যা। এবার অনেকেই কমেন্ট করে বলেছিল পায়রা, আমিও মনে হচ্ছিলো মাঝখানে পায়রা, কিন্তু এখন আবার 50-50-তে চলে এসেছে যে পায়রা হতে পারে ঘুঘুও হতে পারে। তার কারণ আমি লাস্টে দরকার পড়লে এর পরের দিন যে ভিডিওটা যদি ছাড়ি তো বাইরে গিয়ে রোদ্দুরে শ্যুট করার চিন্তা ভাবনা নেব। কারণ রোদ্দুরের দিকে ওর পালকগুলো আরও অন্যরকম আসে, এখানে তো ফ্ল্যাশের আলো তো তেমন একটা আসছে না ঘরের ভেতরে। বাইরে গিয়ে আমাদের এই দুদিন মেঘলাও ছিল, হালকা ঝিমঝিম ভাব ছিল ওর মধ্যে। আমি তো খুবই ঘাবড়ে গেছিলাম। তারপরে ইউটিউব দেখে দেখলাম যে সর্ষে খাওয়ালে নাকি এদের শীতকালে সর্ষে খাওয়াতে হয়, তারপরে গরমকালে ছোলা খাওয়ালে শরীর ঠান্ডাও থাকে প্লাস ফ্যাটও হয়, মানে চেহারা স্বাস্থ্য ভালো হয় আর কি। তারপরে এইগুলোই দেখছিলাম আগের দিন। গম তো ন্যাচারাল, গম খাওয়ালে শরীর হালকা থাকে, উঠতে পারে। তারপরে ছোলা খাওয়ালেও দম বাড়ে ওড়ানোর দিক দিয়ে। আর সর্ষে খাওয়ালে গা হিট থাকে। তারপরে কোনো পায়রা যদি ডিম বাচ্চা করতে অসুবিধা করে সেরকম টাইমেও সর্ষে খাওয়ানো যায়। এরকম অনেক কিছুই দেখছিলাম। তো সর্ষে খাওয়ালে ঠান্ডার দিকে সর্ষে খাওয়ানো উচিত। তা রাত্রিবেলা যখন ওকে খাইয়ে দাইয়ে মানে এরকম হ্যান্ড ফিড করানোর পরে যখন রাত্রিবেলা রাখছিলাম, তো সেরকম টাইমে ওরকম 1 চিমটি মতো সর্ষে ওর গালে দিয়ে দিয়েছিলাম, দেখলাম খেয়ে নিল। তো তার জন্য আজকে এত সুস্থ নাকি আজকে রোদ্দুর উঠেছে একটুখানি সকালের দিকে। আমি যে খাঁচাতে ওকে রাখি সেই খাঁচাটার মধ্যে একটা ন্যাকড়া দিয়ে, যে বাক্সটা আর কি দেখেছো, এই যে বাক্সটা সাইডে রয়েছে যেটার মধ্যে ওকে রাখলাম, এই বাক্সটার ভেতরে একটা ন্যাকড়া দিয়ে ওকে রাখা হয়, যাতে ও পটি ফটি করলে যাতে পুরো ভিজে ও না গা মাখা হয়ে যায়। আর বাক্সটা দেওয়া তার কারণ হচ্ছে কি যাতে মশা ফশা ওকে না কামড়ায়। প্লাস আমাদের বাড়িতে অনেক ইঁদুর ফিঁদুর আছে, আগেও একটা ইঁদুরের ভিডিও দিতাম, আপনারা অনেকেই দেখেছেন। ওই ইঁদুরটাকে আমি লাস্ট ফিনিশিং ছেড়ে দিই, যখন একে আমি রাখি তখন ওই খাঁচাটার মধ্যে ইঁদুরটা ছিল, একটা খাঁচার মধ্যে ইঁদুর ছিল, ইঁদুরটাকে ছেড়ে দেন একে রাখি। এবার ইঁদুরটা যদি এসে অ্যাটাক করে তাহলে খাঁচার ভেতরে ঢুকতে পারবে না, এই হচ্ছে আমার কাহিনী। আর তার ভেতরে বাক্সতে করে একে রাখি, মানে খাঁচার ভেতরে এই বাক্সটাতে করে ওকে রাখা হয়। এতে কী হয় যে ওর একটা উষ্ণ গরম ভাবও থাকে, আর তার মধ্যে খাঁচার ভেতরে কেউ অ্যাটাক করতে পারবে না। আর ইঁদুরটাকে ছাড়ার পর আমি ভেবেছিলাম ইঁদুরটা পালিয়ে যাবে। ইঁদুরটা কম করে আমার কাছে বিশ্বকর্মা পুজো গেল, মানে 2023-এর বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আমি ইঁদুরটাকে ধরেছিলাম আর ছাড়লাম যেদিনকে একে আমি পাই।
এতদিন ইঁদুরটা আমার কাছে ধরা ছিল। অনেকে ইঁদুরটাকে চেনো, অনেক ভিডিও আছে আমার এই এফবির আইডিতেই আছে আগের ভিডিওগুলো। শুধু ইঁদুরটাকে ছাড়ার ভিডিওটা আমার কাছে করা আছে, কিন্তু ছাড়া হয়নি, তার কারণ ওটা আর অতটা হচ্ছিল না, ওটা জাস্ট ইঁদুরটার ভিডিও করে রেখেছিলাম, জাস্ট ছাড়া হয়নি। তো ইঁদুরটা এখনও ঘরেই ঘোরাফেরা করে, ওকে আরও ধরা অসম্ভব হয়ে গেছে। প্লাস ওকে ছাড়ার পর আমি যে কত বড় বাস খাইছি ভাইরে ভাই, জামা প্যান্ট কেটে, জুতো কেটে, মানে আমার একটা ভালো দামি জুতো ছিল, লেদার ছিল না, বাট লেদারের পুরো সিমিলার, মানে দেখে কেউ বুঝতে পারবে না। বুটটা ফর্মাল বুট ছিল, মানে আমি হয়তো লাইফে ওটাকে 3বার কি 4বার পরেছি। বুটটার বয়স ছিল খুব জোর হলে 1 বছর ধরে রাখুন, মানে সব জায়গায় তো আর সেরকম ফর্মাল প্যান্ট মানে বুট ফুট পরে যাওয়া যায় না, তো অকেশন পারপাসে 2-3বার পরেছি। সেই বুট দুটোকেই, মানে দুটো বুটই এক সাইড দিয়ে পুরো হাওয়া করে দিয়েছে। তারপর তো অনেক কলকাঠি নাড়িয়ে কোনো রকম ধরা পড়েনি সে, মানে এখন এতটাই শিয়ানা হয়ে গেছে যে তাকে মানে কলের মধ্যে খেতে দিলে ভাত পাতলে সে সেখান থেকে খায় না। আমরা ধরো খেয়ে দিয়ে থালা বাসনের মধ্যে যেই ঠোকাটা থাকে সেইগুলো খেয়ে চলে যাবে, কিন্তু ওকে খেতে দিলে খাবে না, এত শিয়ানা। তো যাই হোক, ওর থেকে বাঁচানোর জন্য একে অনেক চেষ্টা করা চলছে। আমি জানি না একে বড় হলে তো আর এইটার মধ্যে রাখতে পারবো না, তখন কীভাবে রাখবো সেসব তো আমার এখনও ধারণা নেই। এই যে পালকের কালারগুলো দেখলে দেখুন বোঝা যাচ্ছে যে পুরো ঘুঘু পাখির, অনেকটা ঘুঘু পাখির কালার আসছে। ওর মাথাতেও পালক আসছে, ঘাড়ের পালক, পিঠের পালক, কেন জানি না সব একটু ধূসর ধূসর টাইপের, কিন্তু কোমরের এদিকে আবার সাদা পালক আছে। এই নিয়ে একটা পজিটিভ সাইন, কিন্তু তাও বলা যাচ্ছে না। দেখা যাক, আস্তে আস্তে বড় হোক, কাছেই আছে, দেখা যাবে কী হবে বড় হয়ে। আর যাই হোক, পায়রা হোক ঘুঘু হোক, বড় হয়ে যাতে আমার নামটা রোশন করে, ছাড়লে যাতে মাঝে সাঝে আসে দেখা করতে, ব্যাস এটুকুনি। আর কোনো চিন্তা ভাবনা নেই। তাকে ওকে রেখে দিই, অনেক বেলা হয়ে গেছে।